জন্য গুড ফিট কিনা, এরকম প্রোফাইলকে আপনারা কনসিডার করেন কিনা। তো উনি হয়তো বলতেও পারে, দেখে হয়তো বলতেও পারে যে হ্যাঁ এরকম প্রোফাইল করে, You should বা বলতে process পারে যে or হ্যাঁ something. এরকম, হয়তো উনি খুবই প্রফেশনাল আনসার দিবে স্বাভাবিকভাবেই, উনি একটা দায়িত্বে আছে, উনি খুব বেশি ভালো মানে আপনার ফ্র্যাঙ্কলি কথা বলবে না। কিন্তু এই ফ্র্যাঙ্ক ইনফরমেশন গুলো বাইর করে নিতে হবে হচ্ছে যদি কোনো প্রফেসরের সাথে যোগাযোগ করা হয়, তাহলে উনি আসলে অনেক ফ্র্যাঙ্ক আনসার দিবে। যদি উনি মিটিং করে বা উনি যদি আসলে ক্যান্ডিডেটের প্রতি ইন্টারেস্টেড থাকে, যে ক্যান্ডিডেট আমি নিব, উনি তখন অনেক ফ্র্যাঙ্ক আনসার দেয় আসলে। ভাইয়া তখন অনেক কথা প্রফেসর আসলে বের ইমেইলিং হয়ে এর আসে। প্রফেসর ইমেইলিং এর কথা আমি বললাম, একটা প্রফেসরের ইমেইলিং করার ক্ষেত্রে ওই ইমেলটাতে কোন কোন জিনিস রাখাটা, এটা স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ কেমন প্রশ্ন। হওয়া উচিত, কোন কোন বলতে জিনিসগুলো চাই আসলে ইম্পর্টেন্ট? হ্যাঁ, বলতে চাইছিলাম নিজে থেকে, আমি জানি আপনি কোশ্চেন করবেন ওই জন্য বলি নাই। ওকে, এখানে অনেকগুলো মজার জিনিস আছে। দেখেন, আপনারা এখন আপনারা এই ভিডিও যারা দেখবেন বা যারা আসলে বাইরে যেতে চাচ্ছেন, সবাই ট্রাই করেন ফান্ড পাওয়ার, এবং খুব স্বাভাবিকভাবে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের কম্পিটিটর, এবং আপনার সাথে আরো কিছু কম্পিটিটর আছে যারা বাইরে বিভিন্ন দেশ থেকে আছে, চায়না থেকে হোক বা ইন্টারন্যাশনাল যারা আছে, সাউথ আফ্রিকা থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, এরকম অনেক স্টুডেন্ট আছে, তারাও আপনাদের কম্পিটিটর। এখন স্বাভাবিকভাবে একজন প্রফেসর আসলে খুব বেশি পপুলার হলে দিনে 100টা পপুলার, বা মোটামুটি লেভেলের পপুলার হলো দিনে 30-40টার মতন ইমেল পায়। স্টুডেন্ট থেকে কম করে হলো 10টা তো পাই, এবং অ্যাডমিশন সিজনে আসলে দেখা যাচ্ছে যে ওনার ইমেল পাওয়ার রেটটা আসলে বাড়তে থাকে। এত ইমেল উনি ওপেন করে না, প্রথম একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যাকে ইমেল করতেছেন স্বাভাবিকভাবে উনি ইংলিশ নেটিভ না হইলেও ওনার ইংরেজি পড়ার স্পিড আপনার চেয়ে ভালো, এটা মোটামুটি শিওর। কারণ হচ্ছে উনি এত বছর ধরে স্টুডেন্ট হ্যান্ডেল করে এবং এত কিছু কাজ করতেছে, উনি খুব ফাস্ট ইংলিশ পড়তে পারে। আপনারা হয়তো বাংলাতে চোখ বুলানো নামটার সাথে খুব পরিচিত। আমি আমার নিজের প্রফেসরকে শুধু চোখ বুলাইতে দেখতাম, এবং আমি লিখতাম প্রায় 2 পেজ। আমি গুনে গুনে দেখছি উনি 1 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিটের মতন জাস্ট চোখ বুলাইতো, পড়তো না। ওনাকে আমি পড়তে কখনোই দেখতাম না, উনি শুধু চোখ বুলাইতো। বুলানোর পর আমাকে বলতো আচ্ছা এটা করছো, আচ্ছা ঠিক আছে, তারপরে কোশ্চেন করা শুরু করতে। মানে আমি বুঝতে পারতাম যে ওনার সাথে 1.5 মিনিট লাগছে পুরো জিনিসটা পড়তে, অথচ আমি কিন্তু প্রায় 2 পেজ টেক্সট লিখছি। তো এটা হচ্ছে ওনার পড়ার স্পিড। এই ধরনের স্পিড আমি নিজের চোখে দেখছি, যারা ইউএস নেটিভ, আমার যারা ল্যাবমেট আছে তাদেরও ইউএস নেটিভ আছে, তাদের স্পিড আমি দেখছি যে তাদের আসলে ইংলিশটা চোখ বুলায়, বুলানোর পরেও আচ্ছা এটা এরকম। তো আপনি যে 2 পেজের এসওপি লেখেন, বিশ্বাস করেন আপনার এসওপি আর ইমেল পড়তে প্রফেসরের 30 সেকেন্ড, মানে আপনার ইমেল পড়তে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, আর আপনার 2 পেজের এসওপি পড়তে সর্বোচ্চ 5 মিনিট দিবে। 5 মিনিট বেশি বলে ফেলছি, বাট সর্বোচ্চ 5 মিনিট দিবে এসওপি পড়তে। তো 5 মিনিটের মধ্যে ওনার আসলে বোঝা হয়ে যাবে আপনি কি কি ধরনের রেসিপি লিখছেন। আর যে প্রফেসর দিনে আসলে 10টা ইমেল হ্যান্ডেল করে বা দিনে 10টা ইমেল পায়, সে আসলে ইমেলের ধরন বুঝে যায়। এত কথা বলার কারণ, ইমেলটাকে আউট অফ দ্য বক্স চিন্তা করেন, ইমেলটাকে এক্সট্রাঅর্ডিনারি বানান। দেখেন, প্রত্যেকটা জিনিস সবার কাছে আছে। আপনারা ইমেলের ফরম্যাট চান, আমার কাছে চাইছেন, আমার কাছে বহুত মানুষ চাইছে, ভবিষ্যতে আরো চাবে, ঠিক আছে, আগেও চাইছে, শুধু আমি না, আমি যখন বাংলাদেশে ছিলাম আমিও চাইছি। ইমেলের ফরম্যাট চান, ইমেলের ফরম্যাট দিয়ে কিছু হবে না। ওই ফরম্যাট ইউজ করছেন মানে আপনার ইমেল তখনই শেষ, এই ইমেল পড়বে না। আপনার শুধুমাত্র একটা জিনিস অনলাইনে নাই, বাকি সব জিনিস অনলাইনে আছে, সেটা হচ্ছে আপনার নিজের এক্সপেরিয়েন্স। এটা কারোর সাথে ম্যাচ করে না। আপনার নিজের ইউনিক এক্সপেরিয়েন্স, আপনার লাইফের স্ট্রাগল, আপনার রিসার্চের স্ট্রাগল, আপনার রিসার্চের ধরন, আপনার কাজের ডেপথ, আপনি কি ফেস করছেন কি ফেস করেন নাই, এই জিনিসগুলো কখনো অনলাইনে পাওয়া যায় না। ইমেলটাকে সেভাবে সাজানোর ট্রাই করেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে লেখার মাধ্যমে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এই জায়গাটাতেই, আমরা নিজেদেরকে লেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি না। আমাদের অনেক ভালো স্পিকার আছে কিন্তু ভালো রাইটার নাই। লেখার মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করাটা কঠিন। আপনার লেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করেন।